এনটিআরসিতে নিবন্ধিত হবার পরেও নিয়োগ বঞ্চিত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লং মার্চে সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। ৩ দফা দাবি আদায় ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা এই কর্মসূচির আয়োজক। এ সময় পুলিশের বাধা ডিঙিয়ে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে সচিবালয়ে যেতে দেয়া হয়, আর বাকিরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। রোববার দুপুর ১টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে এগিয়ে যান আন্দোলনকারী নিবন্ধন প্রত্যাশী বেসরকারি শিক্ষকরা। সচিবালয়ের ৫ নম্বর গেটের আগে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষকদের লং মার্চ। তখনই শুরু হয় উত্তেজনা। এরই মধ্যে সাউন্ড গ্রেনেড মারা ও লাঠিচার্জ শুরু করে পুলিশ। নিক্ষেপ করা ৮টি সাউন্ড গ্রেনেডে আহত হন কয়েকজন আন্দোলনকারী ও ৩ পুলিশ সদস্য। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে আহতদের হাসপাতালে পাঠান। সেই সঙ্গে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকেও সচিবালয়ের ভেতরে পাঠান। তারা সকাল থেকে এখানে ছিল, আমি সকালে এসে কথাও বলে গেছি। এদের মধ্যে থেকে ৫ জনকে আমি ঠিক করে দিয়েছি যে ৫ জন সচিবালয়ের ভিতরে যাবে, গিয়ে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলবে। তো তখন আর সচিবালয় মানে ঢুকতে দেয় নাই, তখন এদেরকে খবর দিচ্ছে, এরা আবার এই সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো পুলিশ স্বাভাবিকভাবে বাধা দিবে, যেহেতু ওখানে 144 আছে, আর সচিবালয় যদি চলে যায় তাহলে তো আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছু থাকে না। পুলিশের সাথে আলোচনার প্রেক্ষিতে আন্দোলনকারী বাকি শিক্ষকরা অবস্থান নেন প্রেস ক্লাবের সামনে। আজকে ফেসিবাদের দোষরা শিখিয়ে দিয়েছে, শুধু কলম ধরলে হবে না, অস্ত্র ধরাও শিখতে হবে। আমরা মেধাবী, আমরা একটাই দাবি, আমরা একটা বারের জন্য সুযোগ চাই। কেন দিবেন না আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তি? আমরা এখনো মরতে প্রস্তুত। আমার রক্তের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে যদি আমার 738টা ভাই চাকরি পায়, আমি এটাও কোনো কিছু না। আমরাও আহত হব, আমরা আমরণ অনশনে যাচ্ছি। তবে সচিবালয়ের শিক্ষা উপদেষ্টার দেখা পাননি আন্দোলনকারীরা। অতিরিক্ত সচিবের সাথে আলোচনা শেষে দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।